দীর্ঘ সময় অঞ্চলের মানুষকে চিকিৎসা সেবা দিয়ে গেছে। বিশেষ করে আমার এই উত্তর অঞ্চলের রংপুর বিভাগের হতদরিদ্র, নিম্ন মধ্যবিত্ত পরিবাররাই বেশি এখান থেকে স্বাস্থ্যসেবা বা চিকিৎসা সেবা গ্রহণ করেছে। দীর্ঘ 17টি বছর একটি ফ্যাসিবাদী সরকারের আওতায় দেশের যেমন প্রত্যেকটি স্তরে, প্রত্যেকটি জায়গায় অব্যবস্থাপনা, অন্যায়, জুলুম, দুর্নীতি, অবহেলা ছিল, তার থেকে রংপুর হাসপাতালটাও বাইরে ছিল না। আমাকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি রংপুরেরই সন্তান। এটা নিয়ে অনেকে হয়তো বিতর্ক করেন যে ওনাকে কেন দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে পরিষ্কার সরকারের নীতিমালায় বলা আছে যে মন্ত্রী অথবা প্রতিমন্ত্রী অথবা সংসদ সদস্য। প্রথম অপশনে যেহেতু আমি এই অঞ্চলের ছেলে, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি আজকে আমাদের এই ব্যবস্থাপনা কমিটি দীর্ঘ কয়েক ঘন্টা যাবৎ বৈঠক করেছি। বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করেছি। আমরা তাৎক্ষণিক কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমরা 3 স্তরে এই রংপুর হাসপাতালটাকে কত জনসেবামূলক, অর্থাৎ কত স্বাস্থ্যসেবা দেওয়া যেতে পারে এবং কত আস্থার মধ্যে নিয়ে আসা যেতে পারে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। অগ্রগতির মধ্যে আমি 2-1টি কথা বলি। আমরা আগামী 2 মাসের মধ্যে এখানে যে আইসিইউ বেড রয়েছে 10টি মাত্র, এটি আমরা আরও 10টি সংযুক্ত করব, অর্থাৎ 20টি বেডে এখানে আইসিইউ চালু থাকবে। এখানে কেবিনের যে সমস্যাটা তুলে ধরা হয়েছে, কেবিনের অ্যাটেন্ডেন্টের কোনো থাকার জায়গা নেই, বেড নেই, এটিকে আমরা সংযুক্ত করেছি। একজন করে অ্যাটেন্ডেন্ট রুগীর সঙ্গে থাকতে পারবে। এখানে অপারেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যানেস্থেসিয়ার সংকুলনের অভাবে সবসময় অপারেশন চালু থাকে না, যার কারণে রুগীরা অনেক সময় মৃত্যুর ঝুঁকিতে পড়ে যায়, মৃত্যুবরণও করে। সেটিকে আমরা সার্বক্ষণিক চালু রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এখানে জনবলটাকে আমরা সম্পৃক্ত করব। এখানে অনেকগুলো অনিয়ম রয়েছে। আপনারা জানেন যে লাশ পরিবহনের ক্ষেত্রে একটি সিন্ডিকেট এখানে কাজ করে। আমি নির্দেশনা দিয়ে গেছি যে কতটা অ্যাম্বুলেন্স তার তালিকাভুক্ত রাখতে হবে এবং মাইলেজ অনুযায়ী ভাড়াটা নির্ধারণ থাকতে হবে এবং তাদেরকে চালানের আকারে টাকাটা দেয়া হবে। এ ব্যাপারে একটা কমিটি গঠন করে দিয়েছি। 3 পক্ষের সঙ্গে আলোচনা করবে, অ্যাম্বুলেন্সের মালিক বা চালক, আমাদের সিটি কর্পোরেশন এবং হাসপাতাল কর্তৃপক্ষ। তারপরে সেই অনুযায়ী পরিচালিত হবে। এখানে কোনো সিসি ক্যামেরা নেই। এত বড় একটি হাসপাতাল, সিসি ক্যামেরা নেই। এটাকে জরুরি ভিত্তিতে আমি নির্দেশনা দিয়েছি আগামী 1 মাসের ভিতরে যাতে সিসি ক্যামেরার আওতায় গোটা হাসপাতালটাকে নিয়ে আসা হয়। এখানে রাতের বেলায় দেখা যাচ্ছে যে অনেক আইন শৃঙ্খলার অবনতি ঘটে, বিভিন্ন ধরনের দুষ্কৃতিকারীরা ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকে। সেজন্য বলা হয়েছে আগামী 7 দিনের ভিতরে সবচেয়ে বেশি পাওয়ারফুল লাইট দিয়ে এটাকে আলোক উজ্জ্বল করা হবে, যাতে এখানে ওই ধরনের দুষ্কৃতিকারীরা কোনো সুযোগ গ্রহণ করতে না পারে। এখানে আবার জলাবদ্ধতা রয়েছে। সিটি কর্পোরেশনকে আমি নির্দেশ দিয়েছি যে আগামী কয়েকদিনের মধ্যে যত অবৈধ স্থাপনা রয়েছে 2 ধারে সবগুলোকে উচ্ছেদ করে দিতে হবে। এবং এখানে দেখা যাচ্ছে যে আমাদের সীমানা যে প্রাচীর রয়েছে সেখানেও মানুষ ভেঙে নতুন প্রবেশদ্বার করেছে, এগুলোকে আমরা বন্ধ করার নির্দেশ দিয়েছি।